অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ায় মহিলাদের বিক্ষোভ কর্মসূচি রাজ্য জুড়ে। গোবরডাঙ্গা পৌরসভায় আজ মহিলারা উপস্থিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, প্রথম 2 কিস্তির টাকা পেয়েছি, তারপর প্রসেসিং অথবা রিজেক্ট দেখাচ্ছে। আবার অনেক মহিলারাই বলছেন 3 মাস হয়ে গেল, এখনও আমার অ্যাকাউন্টে একটি টাকাও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। কবে ঢুকবে সেই আশায় প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। অসংখ্য মহিলারা উপস্থিত হয়ে দাবি করছেন অবিলম্বে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক, তা নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনই হুমকি তাদের। তারা কি বলছেন শুনুন। ভেরিফিকেশন করতে করতে তো মানুষ হাঁপিয়ে যাচ্ছে। আমার অপশনে দেখাচ্ছে, বারবার চেক করছে, সেখানে দেখাচ্ছে আবার ভেরিফিকেশন। কত ভেরিফিকেশন লাগবে? একটা ব্যক্তিও তো বাড়িতে কি ভেরিফিকেশন করছে না। ভেরিফিকেশনটা কোথায় করছে এটা আমার জানার দরকার। বলতে কি আমি বলতে চাচ্ছি এটাই, যদি ভেরিফিকেশন হবে তাহলে মানুষ বাড়ি বাড়ি গিয়ে ঘর চেক করবে। আন্দাজে ঘর চেক করে মানুষ নেতামন্ত্রী যাচ্ছে, গিয়ে গিয়ে আন্দাজে লিখে আসছে। সেটা কি লিখছে? আমি তো ভাড়া থাকি, আমার তো কোনো ঘর নেই, তাহলে আমারটা কেন দিচ্ছে? এখনো পর্যন্ত একটা ভেরিফিকেশনে করেছে আমার বাড়িতে কেউ যায়নি। বলবো না যে আমার বাড়ি ভেরিফিকেশন করে আমাকে ভুল দেখাচ্ছে যে দ্বিতীয়বার ভেরিফিকেশন হবে না। আমার 2তলা বাড়ি আছে, না আমার গাড়ি আছে, কিছু আছে, তাহলে আমি কেন পাবো? 17 নম্বর ওয়ার্ডে 3বার হচ্ছে ভেরিফিকেশন করলো, এখনো বলছে যে ভেরিফিকেশন করছে। আমার তোমার বাড়ি নেই, আমি হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি তা ভোট টোট সব এখানে দিয়ে যাচ্ছি, তবুও আমার হচ্ছে মাসে 3বার টাকা ঢোকার কথা ছিল। আবার নাম লিখে যাও, ভেরিফিকেশন হবে। তাহলে আমার মতন গরিব মানুষ যদি টাকা না পায় তাহলে হচ্ছে কি হচ্ছে? তাহলে এটা একবারও পেয়েছেন? একবারও পাইনি, এই 3বার হয়ে গেল এই পৌরসভায় এলাম। 3বার পৌরসভায় হচ্ছে ভেরিফিকেশন করো, ফের ভেরিফিকেশন আবার এরকম। তা কতবার এক কাগজপত্র হ্যাঁ আবার নাম ঠিকানা লিখে নিলেও বলছে আবার হবে। কতবার এরকম করবে? আর তাও পাইনি আমরা। কি ভেরিফিকেশন হয়েছে? হ্যাঁ, সব করা হয়ে গেছে, অফলাইন অনলাইন সব করা। তারপরে দ্বিতীয়বার 1 পাতা ফর্মও করা হয়েছে। বলছি পৌরসভায় কেন এলেন? পৌরসভায় এসেছি, আমরা 3টের একটাও পাইনি। কেন পাইনি? দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। সরকারের কাছে কি বলবেন? হ্যাঁ, সরকারের আমরা কাছে অনেক আশা করে এসেছিলাম, অনেক আশা করে ওনাকে আমরা এসেছি যে আমরা ঠিক পাবো। একটা গৃহবধূর কাছে এটা যে কতটা পাওয়ার সেটা সেই জানি। পৌরসভার থেকে কি বলছে আজকে? তো ওই নাম্বার নিল, আধার কার্ডের নাম্বার আর আইডি নাম্বারটা নিল, বলছে মনে হয় ফোন করবে, এরকম কিছু মনে হয় বললো। আর কিছু বলেনি, জাস্ট ওই নাম্বারটাই নিল। আমি ওষুধ খেতে হচ্ছে না 4 মাস ধরে, জন্য আসি পাইনি। 4 মাস ধরে আমি ওষুধ খেতে হচ্ছে না, একটা হার্টের পেশেন্ট, আমার বুকে স্ট্যান্ড বসে। হ্যাঁ, সবাই পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি, আমাদের পাড়ায় সবাই পাচ্ছে, শুধু আমি পাই না। সরকারের কাছে কি দাবি? কোনো মাসেই পাননি? না, কোনো মাসে পাইনি। অনলাইন অফলাইন সব করা, কিন্তু টাকা পাইনি। বাড়ির 4 চাকা গাড়ি আছে, তারা পেয়েছে।